বারকোটে এসে পৌঁছেছি। আমাদের হোটেলের নাম হলো হোটেল পাইনউড হোটেল। এই যে হোটেল আমাদের, এর আগে এই যে নীল হোটেল, উল্টো দিকে এই খাবার দোকান, আর এখানে আমাদের হোটেল মই দিয়ে উঠতে হবে, এক ধরনের হোমস্টে টাইপেরই। আমাদের রুমটা দেখাচ্ছি ঘুরিয়ে, উঠি আগে মইটা দিয়ে। এবার তোমাদের রুমটা নিয়ে গিয়ে দেখাচ্ছি ঘরের ভিতরে। এখানে দরজাটা দেখাচ্ছিলাম, ওইদিকে কাঠ, এখান থেকে টালতে। এই যে রুম, এই যে রুম আমাদের। এখানে একটা লাইট আছে, সিঙ্গেল বেড, এদিকে সিঙ্গেল বেড, এদিকে লেফট আছে 3টে, এখানে একটা লেপ আছে, এখানে একটা লেপ আছে, আর 2টো লেপ আছে। আর আছে হলো ডবল বেড বিছানা, একটা সিঙ্গেল বেড আর একটা সিঙ্গেল বেড, বালিশ আছে 3টে। এই যে ঘরের স্পেস, এখানে আছে টেবিল, এবার তোমাদের ওয়াশরুমটা দেখাচ্ছি একবার। এখানে একটা টুল দিয়েছে, ওখানে বালতি, কল, কোমোড আছে, আর ফ্লাস হয় এইটা দিয়ে, ফ্লাস, জলও রয়েছে। অনেক হোটেলে এমন হয় না যে জল নেই, এখানে জল রয়েছে কিন্তু গিজার নেই। সবই কাঠের জিনিসগুলো। ওদিকে একটা আয়না রয়েছে, এখানে বোর্ড রয়েছে, ওদিকে পর্দা রয়েছে, এদিকে শিব পার্বতীর ফটো আছে, নিচে কার্পেট পাতা আছে। অ্যাটলিস্ট 500 টাকায় এই রুম পাওয়া খুব কঠিন। এখান থেকে জানকীচটি পড়লো 50 কিলোমিটার। আমরা কালকে জানকীচটি থেকে রওনা দেব যমুনোত্রী ধামের উদ্দেশ্যে। তো কালকে যমুনোত্রী ধাম 6 কিলোমিটার বলে, কিন্তু বাস্তবে 7-8 কিলোমিটার হয়ে যায়। প্রচণ্ড চড়াই ভাঙতে 7-8 কিলোমিটার হয়ে যায়। এখানে আয়না রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আয়না, এদিকে জানলা। অ্যাটলিস্ট ঠিকই আছে, 500 টাকা এরকম রুম পাওয়া যায় না। হ্যাঁ, জলও ঠিকঠাকই পাওয়া যাবে, কিন্তু নামতে হবে মই দিয়ে। রুম 1-2টোই আছে হোটেলে। এখান থেকে এটাই হলো বেলকুলে আমাদের হোটেলের। অসাধারণ হোটেল। কালকে আমরা যাব যমুনোত্রীর পথে। কালকে আমরা তোমাদের সাথে দেখা হবে। ভোরবেলায় আমরা রওনা দেবো জানকীচটির উদ্দেশ্যে। এখান থেকে জানকীচটির পথে যাওয়ার পথে তোমাদের দেখাবো রাস্তার ভিউ। তার যদি কোনো সুন্দর জায়গা দেখা যায় দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখন কালকে রাতে বারকোটে এসেছিলাম। আজকে আমরা বারকোট থেকে রওনা দিয়েছি জানকীচটির উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এগিয়ে চলেছি জানকীচটির পথে। এই যে জানকীচটি, ওদের রাস্তার সৌন্দর্য অপূর্ব। কালকে এত বারকোট শহর চিনতে পারিনি, আজকে বারকোট শহরে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। অসাধারণ একটা ছোট্ট বারকোট, ঠান্ডাও আছে ভালোই। এখন 5-4 ডিগ্রিতে টেম্পারেচার রয়েছে। আজকে আমরা যাবো বারকোট থেকে জানকীচটি হয়ে যমুনোত্রী। এই যে রাস্তার সৌন্দর্য এবার তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। আর আমি আর কোনো কথা বলছি না।
আমরা এখন এসে পৌঁছেছি জানকী চটিতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন লাঠি কিনলাম। টুম্পা কেমন লাগছে জানকী চটিতে আসাতে? খুব ভালো লাগছে। বাবা কেমন লাগছে জানকী চটি আসাতে? খুব সুন্দর লাগছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সিনারিটা, দূরে দেখা যাচ্ছে সুন্দর পাহাড়, একটা ছোট্ট শহর জানকী চটি। আগে যখন প্রাচীনকালে যখন মানুষ এত গাড়ি ঘোড়া ছিল না, তখন মানুষ হেঁটে হেঁটেই আসতো আর এই চটিগুলোতেই রাতে বসবাস করতো। এখন সেই চটিগুলোরই নাম, তার মধ্যে অন্যতম জানকী চটি। এই যে দেখছই ওখান থেকে কালকে রাতে যেখানে বলছিলাম সেখান থেকে এই জানকী চটি আসতে মাত্র লেগেছে হলো 2 ঘন্টা। এই লাঠি নিয়েছি চেক করার জন্য, এটা ঠিকই আছে মোটামুটি। জানকী চটিতে আমাদের গাড়ি এইদিকে দাঁড়িয়ে আছে, ওদিকে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলার্সের গাড়ি ঢুকছে। এই যে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে, উপর দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে, একবারে এইভাবে উঠে যাচ্ছে একবারে যমুনোত্রী ধাম উদ্দেশ্যে। এই যে এবারে ট্রেকিং জুতো হলো, এই যে স্নো জুতো নেই, নর্মাল পামশু পরেই যাচ্ছি। দেখি এই পামশুটা কত কাজে দেয়। আশা করি যে যমুনোত্রী আর কেদারনাথে এই পামশু চলে, অন্য জায়গায় তো আর ট্রেকিং করতে হবে না, দুই জায়গাতেই ট্রেকিং করতে হবে। তাই পামশু নিয়েছি, এই পামশু। এই যে জানকী চটির দোকান, এখান থেকে আমরা লাঠি নিয়েছি। একবার তোমার দোকানটাকে দেখাচ্ছি। এই যে জানকী চটিতে দোকান, যেখান থেকে আমরা লাঠি নিয়েছি, আর আমি একটা নিয়েছি চিপ বল। पैदल अमरनाथ तक गए আর ট্রেক করবো তুঙ্গনাথ, এই যমুনোত্রী যেখানে যাচ্ছি কেদারনাথ। বন্ধুরা আমরা এখন যমুনোত্রী রাস্তা ট্রেক করছি, দেখতেই পাচ্ছ কি কষ্টকর ট্রেক, হাঁপাচ্ছি। 1 কিলোমিটার চড়া হয়ে গেল, আর বাকি 6-7 কিলোমিটার। এই ঘোড়াগুলোই হলো বড্ড সমস্যা, এরা রাস্তা আটকে আটকে যাবে আর সাধারণ মানুষরা হাঁটতে পারবে না। মাঝে মাঝে ঘোড়া আসছে, পিছু আসছে, পাল্টে আসছে, আর নিচ দিয়ে হলো রাস্তা। পিছুওয়ালারা একবার ছেঁকে ধরছে, তাদের পিছুতেই যেতে হবে। এই যে নিচ দিয়ে একটা রাস্তা, উপর দিয়ে আর একটা রাস্তা, যমুনোত্রীতে হলো 2টো রাস্তা। তোমরা দেখছোই হাঁপাচ্ছি, এগুলো হলো পালকি। এবার তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, আমি কথা বলছি না। ওদিকে দূরে বরফের দেখা যাচ্ছে,
বন্ধুরা প্রায় যমুনোত্রী ধামে আর 3 কিলোমিটারই বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে যমুনোত্রী বোর্ড লেখা আছে যে 1.5 কিলোমিটার 1.5 কিমি যমুনোত্রী ধামে প্রায় পৌঁছে গেছি। এই যে যমুনোত্রী ধাম আমাদের কাছে দেখাই যাচ্ছে, এই পাশে যমুনোত্রী ধাম আছে আর আমরা আর 3টে স্টেপ পের হলেই আমরা যমুনোত্রী ধাম অনেক কষ্ট অতিক্রমণ করে পৌঁছেছি ফাইনালি যমুনোত্রী ধাম। জার্নি চালু করেছিলাম 7:58, এখন বাজে 10:20। 7:58 যাত্রা চালু করে 10:20 প্রায় পৌঁছে গেছি যমুনোত্রী ধাম। মানে বেশিক্ষণ লাগবে না, ওই 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 22 মিনিট থেকে 1.5 ঘন্টা মতো লাগবে যমুনোত্রী ধাম। এখন আমরা উঠে চলেছি যমুনোত্রী ধামের থেকে। আবার তোমাদের সঙ্গে গরম কুণ্ডে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা অফিসিয়ালি আমরা এসে পৌঁছেছি যমুনোত্রীর দ্বার। এই যে দেখছো, তোমাদের একবার মন্দিরের চূড়োটা দেখাচ্ছি। ওই যে চূড়ে মন্দিরের চূড়ো আছে, ওই পাশে যমুনা দেবীর মন্দিরের চূড়ো তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই যে যমুনা দেবীর মন্দিরের চূড়ো যেটা দেখতে পাচ্ছ, এটাই হলো যমুনা দেবীর মন্দিরের চূড়ো। আমরা এখন গরম কুণ্ডে স্নান করব, তারপরে এই মন্দিরে যাব। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে। মা, যমুনোত্রীতে পৌঁছে কেমন লাগছে? কেমন? এই যে যমুনা
চোখের সামনে, এমনকি মন্দিরও নিজের চোখের সামনে, ভাবতেও পারিনি যে এটা হবে। আবার তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা এখন ঝিরঝির বরফও পড়ছে, সেই কারণে বরফগুলো গলে যাচ্ছে, ছোট বিন্দু বিন্দু বরফ পড়ছে আর পুরো রাস্তা গলে বরফে। এই যে তোমাদেরকে একটা বরফ তুলে দেখাচ্ছি, এই যে বরফ তোমরা দেখলেই বরফ পড়ছে। ভাবতেও পারিনি যে এই সময় এসে বরফের দর্শন পাবো, কিন্তু ফাইনালি বরফের দর্শনও পেয়ে গেলাম। আর কি বলবো, এই যে দেখছো এগুলো হলো পাহাড়ি পুকুর, আর স্নোফল চালু হয়ে গেছে। এখন ঝিরঝির স্নোফল পড়ছে, এখন শুধু স্নোফল বাড়বে। আমরা কিনেছি হলো হিং, তোমরা দেখছোই। বাবা কত দাম নিয়েছে? হিং 100 টাকা। 100 টাকা, কিন্তু এতটা পরিমাণ হিং। আর কেশর, এই যে কেশরটার দাম কত নিয়েছে? কেশরও 100 টাকা। কেশরও 100 টাকায় 4টে প্যাকেট। 4টে প্যাকেটে কেশর আছে, মানে বুঝলেই খুবই রিজনেবল রেট। আমরা এখন নামছি, এখন বাজে যেহেতু বাজে 2:16, ভাবিও নি যে স্নোফল পাবো, কিন্তু পেয়ে যাচ্ছি। যে স্নোফলও পড়ছে তার মধ্যে দিয়ে, সে কারণে পুরো রাস্তা পুরো ভিজে গেছে। এতক্ষণ রাস্তাটা ভিজেছেও না, এখন রাস্তা পুরো ভিজে গেছে। কেননা রাস্তা যেহেতু বরফ পড়ছে, তাই বরফগুলো যেহেতু গলে যাচ্ছে, আবার বরফগুলো জল আর জল রাস্তায় ছড়িয়ে পড়ে যাচ্ছে। ওরা বারবার ভিড়তে হয়। এই যে তোমাদেরকে একবার আকাশের ওয়েদারটা দেখাই।